আজকের এই তাৎপর্যপূর্ণময় বিজয়ের পতাকা মিছিল আমরা এ কারণে আয়োজন করেছি যে আপনারা লক্ষ্য করেছেন বিগত 2টি বছর এই বিজয় দিবস উপলক্ষে দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে আমাদের যেভাবে মহিমান্বিতভাবে বিগত সময়ে এই বিজয় দিবসের উৎসব ছিল, এই বিগত 2 বছর যাবৎ আমরা এটা লক্ষ্য করছি এটি আর উৎসব হিসেবে নেই। এই কোনো না কোনো প্রক্রিয়া করে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এই বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত করা হয়েছে। এর পেছনে নেপথ্য অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো ছাত্র সমাজ ইতিমধ্যে অবগত হয়েছে। আমরা সেজন্য আজকের এই হাজার হাজার নেতাকর্মীদের বিজয়ের জাতীয় পতাকা মিছিলের মাধ্যমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছেন তারা যেন স্বাধীনতা বিরোধী অবস্থানে ভূমিকা অবতীর্ণ না হন। তারা ইতিমধ্যে অবতীর্ণ হয়েছেন, কিন্তু এই দিন নয়, আগামীতে যখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে আবারও পুনর্জীবিত হয়ে এই রাজাকার আইনগত সংস্কৃতির বিরুদ্ধে রাজপথে অবস্থান নেবে, ক্যাম্পাসে অবস্থান নেবে, সেদিন কিন্তু আপনাদেরও পালানোর পথ খুঁজে পাবেন না, ষড়যন্ত্র করবেন না। এই মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য আপনারা এমন কোন অপকর্ম নেই যে করছেন না, নতুন নতুন বাংলার গল্প তৈরি করছেন, বয়ান তৈরি করছেন, যেন তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। ঠিক একইভাবে বিগত 15.5 বছর ছাত্র দলের লড়াই সংগ্রামকে যেভাবে ভুলে দিতে চাচ্ছেন, তারা কখনো 15.5 বছরে ছাত্রলীগের আশ্রয় থেকে তারা খুনিয়াছেরা হাতকে শক্তিশালী করেছে এবং তারা সেই পতাকা দল থেকে ছাত্রদের উপর হামলা নির্যাতনে জড়িত সেই ইতিহাস তারা স্মরণ করতে চায় না। সেইভাবে মুক্তিযুদ্ধের সেই গৌরব কথা ইতিহাসকে তারা ভুলিয়ে নতুন তরুণ প্রজন্মকে একটা নতুন ভাবে প্রস্তুত করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, অবশ্যই বাংলাদেশ কতদিন থাকবে, ততদিন এই 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকের এই আমাদের বিজয়ের পতাকা মিছিলে মাটি ও মানুষের আকর্ষণীয় দেশের একটি গণতন্ত্রের অত্যন্ত প্রহরী দেশ নেত্রী বেগম খালেদা সুস্থতা কামনা করছি। সেই সাথে জুলাই যোদ্ধা আমাদের সহযোদ্ধা উসমান হাজির সুস্থতা কামনা করছি এবং বিশেষভাবে স্মরণ করছি যার অবদান শুধুমাত্র গণ আন্দোলনের মুক্তিযুদ্ধের সীমাবদ্ধ ছিল না, যার অবদান শুধুমাত্র মহান স্বাধীনতার মহান ঘোষক হিসেবে তিনি অবতীর্ণ হননি, পরবর্তীতে আধুনিক বাংলাদেশ মানে যার অনবদ্য ভূমিকা অনস্বীকার্য সেই মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে আমাদের আজকের এই বিজয়ের পতাকা মিছিল থেকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি, তার বিজয়ী আত্মার মাত্রা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে একটি অংশ থেকে শোনা যায় এই উসমান হাদির আক্রমণকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ করা হয়েছে তারপর থেকে ঐক্যের শব্দ শোনা যায়। আমরা কখনো ঐক্যের বিরুদ্ধে নয়। বিগত 15.5 বছরে খুনিয়াছেরার বিরুদ্ধে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধভাবে 20 অধিক দল দিয়ে সরাসরি খুনিয়াছেরার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রাজপথে লড়াই সংগ্রাম করেছে, ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা লড়াই অবতীর্ণ হয়েছিলাম। কিন্তু আজকের এই দিনে আমরা বিগত 1.5 বছরের 5 আগস্টের পর 1.5 বছরের অধিক সময় পাড়ি দিয়েছি। আমরা দেখেছি 5 আগস্টের পরপরই একটি বিশেষ গোষ্ঠী
আমাদেরকে বলেছিল 142 জন শহীদের রক্তের বিনিময়ে যে সংগঠন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করলো, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ভূমিকা পালন করলো, তাদেরকে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেই নেগেটিভ থেকে আজ অবধি তারা বের হতে পারেনি। তারা অর্থের বিনিময়ে তারা কন্টেন্ট তৈরি করে আমাদের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যাচার ও প্রপাগান্ডার গুজবে তারা সয়লাভ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই সাথে তারাই একটি সময় বলল ক্যাম্পাসে নাকি ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতিতে ক্যাম্পাস চায়। তারা চায় ওই একটি বিশেষ গোষ্ঠী। তারা ছত্রবেশী ধারণ করে 5 আগস্টের পর এই কাজগুলো করলো, অপকর্মগুলো করলো। তারপর দেখা গেল একটি পর্যায়ে এসে বলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাকি চলবে না, তারা নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, তারা নাকি করে না। এই ধরনের বিবেক তৈরি করে, এই ধরনের আপনাদের অবগত রয়েছেন ক্যাম্পাসগুলোতে ছোট ছোট কোনো ঘটনা যদি টেকনাফ কিংবা তেতুলিয়াতে ঘটে থাকে, তারপরে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসকে কলুষিত করা হয়েছে, মব ক্রিয়েট করা হয়েছে শত শতবার। আমরা ভুলে যাইনি। সেহেতু সেই ধরনের মুনাফেক কারোর সাথে কখনোই কোনো ঐক্য সম্ভব না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একক মনে লড়াই করবে, সংগ্রাম করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই মনোভাব নিয়ে রাজপথে রয়েছি। কোন মুনাফেকদের সাথে, কোন মুনাফেকের প্ররোচনায় এই বাংলাদেশে আর কখনো এই ধরনের মততন্ত্রকে এবং নোংরা রাজনীতি যারা করে, যারা মুনাফেকি চরিত্র তাদের সাথে কখনো আমরা আমাদের ঐক্য সম্ভব হবে না। এদের ব্যতীত আমরা সবাইকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে এবং সবাইকে আগামী 25শে ডিসেম্বর এই জাতির জীবনে একটা ঐতিহাসিক দিন। সেদিন এই গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে বিগত 17টি বছর তিনি বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করেছেন। একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যে তিনি বাংলাদেশের জনগণের নামে উপস্থাপন করেছেন এবং তিনি যা বাস্তবায়নের জন্য আল্লাহর রহমতে 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে পদার্পণ করবেন ইনশাআল্লাহ। আমরা সেদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক নবদিগন্তের সূচনা হবে, সেই নবদিগন্তের সাথী হবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাআল্লাহ। আমরা নতুন ভাবে বাংলাদেশ করব। আমরা আমাদের মাঝে সব বিভেদ ভুলে গিয়ে আজকে মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা নেব, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সততার নীতি আদর্শের রাজনীতি করবো ইনশাআল্লাহ। আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই শাসনামলকে আমরা ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আবশ্যকতার প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আবশ্যকতা থেকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশে আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ।